শেখ, আমরা প্রশ্ন এসেছে, মোহাম্মদ মনিরুল ইসলাম ভাই প্রশ্ন রেখেছেন, নগদ কত টাকা থাকলে একজন ব্যক্তির উপর হজ ফরজ হয়? আল্লাহ পাক পবিত্র কোরআনে কারীমে হজ ফরজ করেছেন। আল্লাহ পাক ইরশাদ করেছেন, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। সাবিলা। সমর্থবান ব্যক্তির উপর হজ ফরজ। তার ব্যাখ্যা করে ইসলামিক স্কলারগণ খুব সুস্পষ্ট একটা নির্দেশনা দিয়েছেন যে হজের যাতায়াত, সেখানের খরচ এবং তার পরিবারের একই সময় তার পরিবারের ভরণ অর্থাৎ পোষণ করা, হজের সেই দিনগুলোর খরচ। ভরণ পোষণ করা, অর্থাৎ তিনি ফিরে আসা পর্যন্ত পরিবারের স্বাচ্ছন্দ্যে ভরণ পোষণ, এই পরিমাণ অর্থ যদি তার কাছ থাকে তার উপর হজ ফরজ। অর্থাৎ তার টোটাল প্রয়োজন মেটানোর পরে এক্সট্রা এই পরিমাণ অর্থ তার আছে। আচ্ছা, তার উপর হজ ফরজ। এখন বর্তমান প্রেক্ষাপটে বাংলাদেশের যে হজের যে খরচটা রয়েছে, তো প্রায় 5.5 লক্ষ টাকা থেকে 6 লক্ষ বা এর কম বেশি আর কি, যেভাবে অর্থাৎ টোটাল হজের সফরটা আমরা এইটা প্লাস তার বাড়ির যে খরচটা আছে, জি। তো এই খরচটা কমপ্লিট হওয়া পর্যন্ত যে পরিমাণটা দাঁড়ায়, সেটার পরে সেটা পরিপূর্ণ হলে পরে তার উপর হজ ফরজ।